ভাত বসিয়েছি না, গরম করা আছে। ভাত বসে আমার ভাতের জল করে দিয়েছি।
ওটা কি ওষুধ? হ্যাঁ 40 খেতে বলেছি। এত ছোট ভাবি কি এনে দিয়েছে, এত ছোট নয় তো। ধীরং মহাবিষ্ণু জ্বলন্तं সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যুং নমাম্যহং। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় 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 নৃসিংহ। প্রহ্লাদেশ জয় পদ্ম, মুখ পদ্ম ভিঙ্গম। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমরাও ভালো আছি, কিন্তু খুব একটা ভালো নেই। তো আমরা শরীরটা খারাপ, কালকে থেকে শরীর খারাপ করে সেই আগে যেরকম একদিন মাথা যন্ত্রণা হচ্ছিলো, মাথা ঘুরে গেছিলো, সেরকম কালকে হয়েছে ভোর 3টে থেকে। তো আজকে মানে কালকে খুব মানে শরীর ট্রিটমেন্ট করে ডাক্তার মানে ওষুধ
ডাক্তার দেখানো হয়নি, ওষুধ এনে খেয়ে কাল ডিউটি গিয়েছিলো। কারণ দাদাভাই তো গেঞ্জির কাজ করে, তো ওনার হাতের মাল ধরা ছিল, তো মালগুলো তো করতে হবে না, তো ওই জন্য উনি কাল ডিউটি গিয়েছিলো। আজকেও যাবে, আজকে ডাক্তারখানায় নাম লেখানো হয়ে গেছে, আজকে বিকালে ডাক্তারের কাছে নিয়ে যাবো। তো আমার মোটামুটি কাজ ছাড়া সবই হয়ে গেছে, কিছু বাকি আছে, কলের জল এলে করবে, রান্না হয়ে গেছে, দাদাভাই পুজো করতে থাকতে হবে না। একবারে পুজো করছে, আর আমার মোটামুটি সব কাজ খারাপ হয়ে গেছে, আমি সেরে ফেলেছি। এবার কলে জল এলে কাঁচা ধোয়া চাল জল ফল খোলা এগুলো করবো। আর দাদাভাইয়ের ভাত গোছানো হয়ে যাবে, চলো তোমাদেরকে দেখো। আমার কাটায় কাজ হচ্ছে আর একটু তো ওই যে সবে কলেজে জল এলো, এবার কাজগুলো সেরে নিই, বাসন মাজবো, জল তুলবো, বালতি খালি পড়ে আছে। 8টার সময় জল এলো, 7টায় জল আসার জায়গায় 8টায় জল এলো। তো বন্ধুরা এখন বাজে 1:45, তো আমি খাবার নিয়ে বসেছি। ওই যে দেখো কুমড়ো সিদ্ধ, এখানে তেল আর নুন আছে, তেল আর নুন আছে, হচ্ছে মাখিয়ে নেবো, তেলগুলোটা একটু মাখিয়ে নিয়ে আর ভাতের সঙ্গে লঙ্কা মাখিয়ে খেয়ে নেবো। তেল নুন না দিয়ে কুমড়োটা মাখিয়ে নেবো। দাদাভাইয়ের শরীর খারাপ, আমাদের শরীর খারাপ বলে সেভাবে কিছু খাবার বানানো হচ্ছে না, কারণ শরীরে সহ্য হচ্ছে না কিছু খেলে। তো ওই জন্য এই যে কুমড়ো সিদ্ধ, আর এখানে আছে শাক ভাজা, আর এই যে ভাত, দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি, নিয়ে চলে গেছে। দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, ফোন করেছিল, তুমি এখনও খাওনি, আমার তো খাওয়া হয়ে গেছে, ফোন করেছিল। তো বললাম না খাইনি, খাবো, ঠাকুরের বাসনটা ধুয়ে নিই, খাবো, কারণ খাওয়া বাসন, ঠাকুরের বাসন খাওয়া কাপড়ে ধোয়া যাবে না, আমার সে বিকালে জামা কাপড় ছেড়ে ধুতে হবে, বিকালে ডাক্তারখানায় যাব, দাদাভাই আমি দুজনেই। তো ওই ডাক্তারখানা থেকে আস্তে আস্তে কলের জল চলে যাবে, ওই জন্য এখনই ধুয়ে রেখে দিলাম, খাইনি, স্নান করে উঠে কাপড়ে ধুয়ে রেখে দিলাম। এবারে হচ্ছে খেয়ে টেয়ে নিয়ে শাড়ি পরবো, কারণ 4টের সময় ডাক্তারবাবু আসবে, ওই জন্য খাবারটা খাচ্ছি, খেতে বসেছি। চলো খাবারটা খেয়ে নিই। দুপুর বন্ধুরা, তো এখন বাজে 1:45, তো 1:45, তো দাদাভাই ফোন করেছিল এক্ষুনি, এখনও ভাত খাওনি? আমি বললাম না, এখনও ভাত খাইনি। সত্যি কথা বলতে কি, একা একা ভাত খেতে ভালো লাগে না, মানে অনেক বছর ধরে একসঙ্গে ভাত খাচ্ছি, অনেক বছর ধরে, 15-16 বছর ধরে দুপুরে একসঙ্গে ভাত খাই, তো একদমই ভালো লাগে না খেতে। তো সেই সকালে রান্না করেছি 6:30টায়, তো সেই খাবার আমি এখন খেতে বসছি, সব কাজকর্ম সেরে ঠাকুরের জল ফুল দিয়ে, আর 11টার সময় শুয়ে পড়েছিলাম, 11টার সময় শুয়ে 1টার সময় উঠলাম, ঠাকুরের বাসন টাসন ধুয়ে আর এবারে খাবার নিয়ে বসেছি। তোমাদের দেখিয়েছি খাবার, এই যে দেখো কুমড়ো আলু ভাতে মাখাচ্ছি, ভাতের সঙ্গে খাবো, আর এই যে শাক ভাজা,
আর এখানে আছে ঢেঁড়স আলু দিয়ে তরকারি, নিরামিষ তরকারি। কারণ দাদা ভাইয়ের শরীর খুব খারাপ, আমার শরীর খুব খারাপ, 4টের সময় ডাক্তারখানায় বেরোবো, তো ওই জন্য এরকম হালকা হালকা রান্না খাচ্ছি। দেখি ডাক্তার কী বলে। শরীরে খুব সমস্যা হচ্ছে, দুজনেই অসুস্থ। একটা বাড়ির মধ্যে দুজন অসুস্থ হলে কী পরিস্থিতি হয় তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, আমার তো দেখার মতো কেউ নেই, আমরা দুজন দুজনকে দেখি। তো এখনই এরকমই অবস্থা। তো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে পারছি, খুব ভালো লাগছে। তোমরা এভাবেই আমাদের ভিডিও দেখো, সাপোর্ট করো। তো যাই হোক, আমি এখন খেতে বসছি। তো এখানে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।